আমার অবজারভেশন আমি বলেছি, আপনার ডিফারেন্ট অবজারভেশন থাকতে পারে। আমার অবজারভেশন আমি কেন বলেছি, মুক্তিযুদ্ধের পরে কার কি ক্রাইম আছে না এটা দেখবো মুক্তিযুদ্ধের পরে ইমিডিয়েট যে মামলাগুলো হয়েছে, তাদের অভিযোগ হয়েছে। মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিবের শাসন আমলে পিরিয়ডে তার পরে পরে অনেকগুলো মামলা হয়েছে, অনেককে গ্রেফতার করা হয়েছে, অনেককে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে, অনেক কেস যাদেরকে এত এত হাজার হাজার অ্যারেস্ট হওয়া, এত এত মামলা হওয়া, এত এত ডিস্ট্রিক্ট অপরাধী, কোনো তালিকায় তাদের নাম কেন ছিল না আমি জানি না, নাম্বার 1। নাম্বার 2, তারা যদি অপরাধে জড়াইতেন সুনির্দিষ্ট, তাহলে আপনি ফেয়ার বিচার করতেন, ফেয়ার ট্রাই করতেন। আমি যখন দেখি আপনি তার সাক্ষীকে গুম করে উঠায় নিয়ে যান, তাকে আবার ভারত পাওয়া যায়। আমি যখন দেখি আপনি লয়ারকে আসতে দেন না, যে লয়ার এটা কেসটা ডিল করতে চায়। আমি যখন দেখি এই জিনিসটা নিজের স্ট্যান্ডার্ড মেইনটেইন করে, ব্যাখ্যাটা দিলেন, তার মানে আপনার কথা থেকে বোঝা গেল যে ওই সময় জামাত নেতারা আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, এমন কোনো অভিযোগ যেগুলো সবার কাছ থেকে আমাদের শোনা। অবশ্যই আমরা ওই সময় ছিলাম না, আমাদের অনেকেই ছিলেন না, তাহলে তার মানে কি দাঁড়ালো? কে ঘটিয়েছে কে ঘটায় না ইস্যু এটা না, ইস্যু হচ্ছে আমার 71 বাংলাদেশের মুক্তিযুদ্ধ আমার এদেশের জন্মের, এদেশের তৈরির একটা মেইন বেসমেন্ট। এটার বিরুদ্ধে রুল প্লে করা কোনো জিনিস আমি নিশ্চয়ই কনসিডার করবো না। কিন্তু বিপরীত আমি দেখি বিএনপির এমপিরা আজকে বড় বড় বক্তব্য দেন সংসদে দাঁড়িয়ে, অথচ যে দল ডানে বামে উপরে নিচে উত্তরে দক্ষিণে সব জায়গায় রাজাকার নিয়ে ভরপুর ছিল স্টার্টিং থেকে। আপনি বিএনপির স্টার্টিং স্টেজে পুরো কমিটির লিস্ট করবেন, মোর দেন 50% অলমোস্ট সবার স্বঘোষিত স্বাধীনতা বিরোধী ভূমিকা রেখেছেন। যে দল এভাবে স্টার্ট হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে মন্ত্রী এমপি থেকে শুরু করে যেভাবে স্টার্ট হয়েছে, এটা রাইট কিনা রং সে আলাদা, বাট হয়েছে সে দল আলাদাটাই কেন এখানে করা হচ্ছে? আপনার নিজের অপরাধ জাস্টিফাই করতে গিয়ে আপনি বিএনপির উপরে কেন আসছেন? আপনি আপনারটা বলেন, আমার মনে হয় ভাই নোট নিতে পারে আমি ভুল কিছু বললে। তো যে দল এমন করে তার জার্নি শুরু হয়েছে এবং শেষ করছে, তারা যখন এখন বক্তব্য দেয়, আবার যে দল গত 15 বছরের সাথে আন্দোলন করেছে, আবার যে দল পুরো 5 বছর বা পুরো সময় জোট ছিল, তখন কোনো কনসার্ন আছে তাদের বক্তব্যে এই বক্তব্য মানে, তখন আমি জাস্ট একটু রিকল করি। আবার দ্বিতীয়, এই ইস্যুতে যে কোনো ক্রাইম, যে কোনো জিনিস ফেয়ার ট্রায়াল হওয়া উচিত, পাবলিক ডিসকাশন হওয়া উচিত, ওপেন ডিবেট হওয়া উচিত, খোলামেলা আলাপ হওয়া উচিত। যাদের হিসেবে আমরা ব্যর্থ, যে আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা এখানে জন্মেছিলেন, তারা আমার দেশের জন্মের একটা গুরুত্বপূর্ণ বেসমেন্টকে তার একটা কমন হিস্ট্রি আমাদেরকে রেডি করে দিয়ে যান নাই। ভাইরা ক্ষমতায় আয়সা বলে যে জিয়া রহমান ঘোষক, আরেক গ্রুপ এসে বলে আরেকটা, আর ভাইরা বলে যে না আর অনেকের কন্ট্রিবিউশন, একজন একটা কেন বলবে? কমন জায়গায় আবু বাকের মজুমদার, আপনার কাছে আসতে চাই। বিভিন্ন ছাত্র